প্রায় 1150 বছর মক্কা মদিনায় 20 রাকাত নামাজ চলতো। কোন দিন আহলে হাদিসরা 20 রাকাতকে জায়েজ বলেছে? পড়েছে কোন দিন? এখন আছে না গেছে? গেছে। আর বলতে পারে না মসজিদে হারামে মসজিদে নববীতে 20 রাকাত হয়, আমরা পড়লে কি সমস্যা? এখন বলেন তো দেখি। দূতাবাসের মাধ্যমে আবেদন জানানো হয়েছে মক্কা মদিনায় যেন আবার 20 রাকাত চালু হয়। আবেদন করেছেন কেন? সব জান না আপনারা, দেখি পারেন কিনা। আচ্ছা, আবারও যদি 20 রাকাত চালু হয় তাহলে দিতে যায় আসে? বুঝেছেন? এতদিন মানিনি, ভবিষ্যতে মানার কোন চিন্তা ভাবনা আছে না। মক্কায় চালু থাকলেও চলবে না যদি সেটা কোরআন হাদিসে না থাকে। ইন্নামা আহলে হাদিস। কাবার চতুর্পার্শ্বে 4টা মুসাল্লা ছিল প্রায় 850 বছর। কত বছর? ভাবতে পারেন, 4 মুসাল্লা ছিল। একই সালাত জোহর 4 বার হতো, 4 ইমামের নেতৃত্বে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কত বড় খতরনাক ঘটনা চিন্তা করতে পারছেন? মক্কায় সালাত হতো তাও একদিন 2 দিন। কত বছর? ওটা আছে না নাই? ভেঙে দিছে না? জান আবার চালু করেন। আবারও যদি চালু হয়, এখন তো তরিকা 360টা, 360টাও যদি মুসাল্লা হয় আমাদের যায় আসে না। কোনো দিন ওই 4 মুসাল্লাকে জায়েজ বলেনি। কত বড় বেকুব! 4 মুসাল্লা আছে, হানাফি মুসাল্লা, শাফি মুসাল্লা, মালিকি মুসাল্লা, হাম্বলি মুসাল্লা, কিন্তু মুহাম্মাদি মুসাল্লা ছিল। চিন্তা করতে পারছেন? একটুকু ভাবেনি যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লাটা কই। বুঝেন না কথা? একটুকু চিন্তা করেনি যে মুহাম্মাদের মুসাল্লা নাই। সেই নেকিটা সংরক্ষিত হলো না। মান ক্বালা ক্বাবলা আন ইয়াকুমা, দোয়াটা দাঁড়ানোর আগেই বলতে হবে। দাঁড়ানোর কষ্ট হচ্ছে আপনাদের? বাদাম খাচ্ছেন কে কে? কেউ বাদাম খেতে পারবেন না। আপনাদের রাত 12টার পরে ওয়াজ শোনার অভ্যাস, আমার তো এই ওয়াজ করার অভ্যাস নেই। কি করব তাহলে? আপনারা এত রাত্রে নিয়ে এসে মঞ্চে উঠাবেন এটা ভাবতেও পারিনি। আর রিল্যাক্সে আমি আমার গতিতে আসছি, কিন্তু আরো কতক্ষণ পরে নিয়ে আসতেন আল্লাহ ভালো জানে। আপনাদের কোনো চাড়ই নাই, চাড় বোঝেন তো? ভাবনাই নাই যে আর একজন আলোচক আছে, আদায় শেষ, প্রোগ্রাম শেষ, তাই না? কিন্তু আমাকে যে নিয়ে আসছেন, তো আপনাদের কারোই মনে নাই নাকি? কারোই মনে নেই। তো আমার আলোচনা তো এত রাত্রে তো আপনারা বুঝতে পারবেন না। সমস্যাটা হলো এই জায়গায়, আমার কষ্টটা এই জায়গায়। যাক, মাফ করে দিবেন। আসছি আমি কত আগে, 4:15 মডার্ন মোড়, ওটা কি মডার্ন মোড়? তারপরে আসছি আমাদের কেন্দ্রীয় মসজিদে, বসেই আছে। আর নিয়ে আসলেন রাত 12টার দিকে, তাই না? মারহাবা রংপুরবাসীকে, হারা গাছ। তো প্রতিটি সুন্নাহ, এখানে একটা সুন্নাতের কথা বলে দিই, যেভাবে এসেছে ওইভাবে করলে পূর্ণ নেকি হবে। কিন্তু ওই যে শয়তানের খোঁচা, যেটা বসে থাকতে পারলো 1 ঘন্টা টানা, কিন্তু আর 10 সেকেন্ড পারলো না, চট করে উঠে দৌড়, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শানি। 2033 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে, শয়তান তোমাদের প্রত্যেকের সাথে থাকে, প্রত্যেক কাজে, প্রত্যেক মুহূর্তে শয়তান থাকেই। শয়তান সব সময় চাই আপনার আমল যেন আল্লাহর কাছে না পৌঁছে। শয়তানের প্রথম টার্গেট এটা। আল্লাহ যেন আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। শয়তান যে এতই দুষ্টু, ওর কাজ হলো আমল নষ্ট করা। বিশাল প্রোগ্রাম হচ্ছে, পরিশ্রম হয়েছে, ওয়াজ ভালো হয়েছে, শেষে বলছে আল্লাহুম্মা আমিন। যত করলেন নেকি সব কি বললেন? বাতিল, বাতিল, সব কি বাতিল। এটা হলো ইবলিসের কাজ। যাক, অবশেষে আসছে চাটা। আব্দুল ওয়াদুদ ভাই বসে বসে ভাবছে যে কি নাই বলবো না। চা আপনাদের জন্য খাওয়া, আমার জন্য না। তো আমি যে বিষয়টা বলছিলাম, যখনই ইবাদতের সাথে সুন্নাতের সাথে শরীয়তের সাথে শয়তানি আমল মিশে যাবে, তখন সেটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। আমাদের কোন আমলের সাথে জন্য ইবলিসি আমল যোগ না হয়। মনে থাকবে তো? বলেন তো ইনশাআল্লাহ। সবাই বলেছেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর একটা পাওয়ার আছে, আল্লাহর নামের একটা পাওয়ার আছে, কঠিন পাওয়ার। যদি না বলেন তারও পাওয়ার আছে, আর যদি বলেন তারও কি। সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, সেনাবাহিনী আমি গঠন করব, 100 স্ত্রীর সাথে এক রাতে সহবাস করব, 100 সন্তান হবে। কয়টা হয়েছিল? কি বলেননি তাই হয়নি? এই তো পাওয়ার, না বলার পাওয়ার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ না বলার পাওয়ার। একটা হয়েছে তাও কি প্রতিবন্ধী, ওর দ্বারা কিচ্ছু হবে না। আল্লাহর সাথে নবীর চুক্তি, চিন্তা করেন। সুলাইমান আলাইহিস সালাম একজন কত বড় নবী, সারা জাহানের বাদশা তিনি। এইরকম নবী শুধু বলেনি কি, আপনি না বললে আল্লাহ সন্তুষ্ট হবেন, তাই না? একজন নির্বাচিত নবী বলেনি ইনশাআল্লাহ, তাই তাকে ঠেকাই দিয়েছেন। একটা হয়েছে তাও কি প্রতিবন্ধী, এক দিয়ে কিছু হবে না। তো এটা হলো ইনশাআল্লাহ না বলার পাওয়ার। আর ইনশাআল্লাহ বলার পাওয়ার কি? ইনশাআল্লাহ বলার পর সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, এটা ইনশাআল্লাহর পাওয়ার। এই সাতাজিদুনি কথাটা শুধু ওই ইসমাঈল আলাইহিস সালামের সাথে জড়িত না, এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জড়িত। এমন একটা সন্তান আল্লাহ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, যার নাম ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারে ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বি লাসামিউদ দুআ। এত প্রশংসা করলেন। সেই ইসমাঈল আলাইহিস সালামের ঔরস থেকে আসলেন এত বছর পরে, 3500 বছর পরে আল্লাহ কবুল করলেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আসলেন আমাদের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহর পাওয়ার, এমন পাওয়ার। যদি না বলতেন জবাই কিন্তু হয়ে যেত, কি জানেন? যদি না বলতেন ইফআল মাতুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির। ইসমাঈল আলাইহিস সালাম না বললে, 11 বছরের বাচ্চা এটা না বললে কুরবানি কি
হয়ে যেত। আল্লাহ তাকে বাঁচায় রাখলেন, আমাদেরকেও বাঁচায় রাখলেন, তাই না? আমাদেরকে করতে হতো, তো বাপ করতো, আমরাও করতাম সন্তানদেরকে। বলেন আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের ইবাদতের সাথে কখনো, ভাইরা এখানে দাঁড়ায় থাকবেন কতক্ষণ, টাইম দিলে ভালো হয়। আমার জায়গা থাকলে বসতে হবে, জায়গা না থাকলে আমি অনুরোধ করবো না, বসে কথাটা শোনেন। আমি যে হাদিসটা বলেছি অতীব গুরুত্বপূর্ণ। বলছিলাম যে আমাদের ইবাদতের সাথে যেন শয়তানি কোনো আমল যোগ না হয়। যে আমলের দলিল নাই সেইটাই শয়তানি আমল। যে আমলের দলিল নাই সেটাই কি আমল? শয়তানি আমল। সোজা কথা, সোজা কথা। বক্তা ওয়াজ করতে গিয়ে বলছে যে স্বামী যদি স্ত্রীর একটা দাঁত দেখতে পায় তাহলে কবুল হজ্জের নেকি পাবে। কি বললেন? সুবহানাল্লাহ বললেন না? যদি দুইটা দাঁত দেখতে পায় স্বামী স্ত্রীর তাহলে দুইটা কবুল হজ্জের নেকি হবে। আর যদি স্বামী স্ত্রীর নিচের ঠোঁটে চুমু দেয় তাহলে একটা কবুল উমরার নেকি হবে। তাহলে আর অন্য কিছু পালন করা লাগবে না, স্ত্রী থাকলে যথেষ্ট। এই যে কথাটা বলল, এই ধরনের কথার কোনো দলিল আছে? বক্তার মুখ চুলার মুখ, যা দেয় তাই খায়। ও মিথ্যা কথা বলছে, আমি প্রতিবাদ করছি, তাই নাকি অপরাধ? বুঝেন না কথা? ও মিথ্যা কথা বলছে, নবীর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি প্রতিবাদ করছি, তাই নাকি আমারই বেশি অপরাধ। মানে যা ইচ্ছা তাই বলবে, কিছু বলা যাবে না। তোমাকে কুরবানি করে ছেড়ে দেবে ইনশাআল্লাহ। যতদিন আল্লাহ শক্তি দিয়েছেন, মিথ্যুক মুফাসসির আর মিথ্যুক বক্তা, এই ভণ্ডদের জায়গা বাংলাদেশে দিব না আমরা ইনশাআল্লাহ। এটা যেন আপনাদের মনে থাকে। তুমি খাদিজা লিখে নিয়ে মিথ্যা কথা বলবা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মিথ্যা কথা বলবা, বাজে কথা বলবা, আর আমরা কিছু বলবো না, এটা কখনো হতে পারে না। তো আপনারাও গালি দিয়েন, তাতে সমস্যা নাই, কিন্তু হকটা বলে যেতে হবে ইনশাআল্লাহ। 54 বছর গালি দিয়েছে, 54 বছর গালি দিছে। ইফতারের সময়ের সাথে, সূর্য ডোবার সাথে আর ইফতারের সাথে 3 মিনিট যোগ করেছে, শয়তানের লেজ যোগ করেছে। কত বছর? 54 বছর। আহলে হাদিসরা সঠিক টাইমে ইফতার করার কারণে মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, আগুন লাগাই দিয়েছে, ইমামকে গ্রেফতার করেছে, রোজা নষ্ট হয়ে গেছে। এটা হলো ইহুদিদের দালালেরা। আজকে 54 বছর পরে ঘোষণা করে দিল ইসলামিক ফাউন্ডেশন, সূর্য ডুবলো মানে ইফতার শুরু হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। আহলে হাদিসরা আহলে হাদিসের জায়গায় আছে, তাদের নীতি চেঞ্জ করে না। মক্কার নীতি চেঞ্জ হয়, কিন্তু আহলে হাদিসের নীতি চেঞ্জ হয় না। এর নাম হলো আহলে হাদিস। বাংলাদেশের কথা ভাবছো, কথা এটাই চূড়ান্ত। এটা দারুল হক, এটা দারুল ইসলাম নয়, যে দেশে মা বোনের ইজ্জতকে নষ্ট করা হচ্ছে, বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, মান লুণ্ঠন করা হচ্ছে, মুসলিমদের ইজ্জত নষ্ট করা হচ্ছে। সেই দেশে ইংরেজদের সুখে থাকতে দেওয়া যাবে না, তাদেরকে তাড়াতে হবে। আহলে হাদিস ওলামায়ে কেরাম যুদ্ধ করেছেন, আর তোমরা মাজারে বসে বসে মানুষের তোমরা পকেট সাফ করেছো, মানুষের তোমরা টাকা লুণ্ঠন করেছো। তোমরা হলো ধর্ম ব্যবসায়ী। আহলে হাদিস ওলামায়ে কেরাম মুজাহিদ, বীর মুজাহিদ, সিপাহ সালার, তারা এই দেশকে মুক্ত করেছে।
তোমার তো লজ্জা শরম নাই, তোমার কিভাবে বলবো? লজ্জা শরম থাকলে তো বলবা। আহলে হাদিসদেরকে ইহুদির দালাল ঘোষণা করবে, চিন্তা করেছেন? ঠিক আছে, তোমার সাথে চুক্তি, আমার সাথেও চুক্তি, তোমার সাথেও চুক্তি, আমার সাথেও চুক্তি, এটাই হবে। তবে আমি দোয়া করি আল্লাহ যেন এই সমস্ত বদবাককে হেদায়েত দান করেন। বলেন আমিন। আমিন বলতে সমস্যা? আমার এক বন্ধু আছে না, কিউট বয় বলে, রাহুল বলে কিউট বয়, ও সব সময় আমাকে গালি দেয়, তাই না? আমি বলছি আপনারা একটু দোয়া করেন আল্লাহ তাকে হেদায়েত দান করেন। তো মঞ্চে যারা আছে তারা একটাও আমিন বলে না। আমি বললাম যে আমিন বলেন, আমাকে বলছে আপনি বলেন। একজন মাড়ি এটে বসে আছে, আমি বলবে না। যে গালি দেওয়া দেয় আহলে হাদিসদেরকে, আহলে হাদিস উলামায়ে কেরামকে, আমরাও কিন্তু বক্তব্য দিই, আমরাও বক্তব্য দিই, কিন্তু বড় বড় হানাফি বিদ্বানদেরকে আমরাও নাম বললে রহিমাহুল্লাহ বলি। কিন্তু এই কিউট বয় রেজাল্ট করে আবরা, আমার বন্ধু, নাম দিয়েছে আমার বন্ধু, এই যে এত নোংরা ভাষায়, মনে হয় ইবলিসে এত সুন্দর গালি জানে না, এত খারাপ ভাষায় কথা বলে। শেখ বিন বাজ সারা পৃথিবীর ইমাম, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি, যতদিন বেঁচে ছিলেন পৃথিবীর সমস্ত আলেম যে মাযহাবে হোক না কেন তাকে সম্মান দিয়েছে, আর সে নোংরা ভাষায় কথা বলে, আলবানীকে গালি দেয়, ইবনে তাইমিয়াকে গালি দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্তত আল্লাহ যেন তার মুখটা ভালো করে দেয়, এটা আমিন বলেন। আমিন। যাও, তা আপনারা বলেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওকে হেদায়েত দান করে, আমিন। আমি হেদায়েতের দোয়া করি। বন্ধুরা আমার, আমি যে কথাটি বলতে গেছিলাম, যে এসেছি দুইটা কথা বলার জন্য, ফালতু কথা বলবো না। এই জন্য বাদাম খাওয়া ছেড়ে দেন, বললাম না? এখানে পান আর বাদাম খাওয়া যাবে না, মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, ওই একটা উদাহরণ দিতে গেছিলাম যে কিভাবে শয়তান আমাদের ধোঁকা দেয়, প্রত্যেক জায়গায় উপস্থিত থাকে। আপনারা এখানে আছেন, এখানে শয়তান নাই? বাদামটা খাওয়াচ্ছে কে? এই তো, এখানে কোরআন হাদিসের আলোচনা চলছে, আর আপনি কি পড়াই কাজ, আমাদের পড়ানো কাজ, লেখাই কাজ, সারাদিন কাজই এটা, তাই ভুলে যাই। আর আপনি 1 বছর পরে পড়লে মনে থাকবে? যে হাদিসটা বলেছি ওর মধ্যে থেকে একটা কথা বের করে না বললে, যতক্ষণ ঘাড়ে পাপ থাকবে ততক্ষণ আপনার কোনো চাওয়া আল্লাহ কবুল করবেন না। এই জন্য চাওয়ার আগে ক্ষমা চাইতে হবে, বুঝলেন কথা? আপনি কিছু চাইবেন, আল্লাহর কাছে কিছু চাইবেন, আপনি তার আগে চিন্তা করতে আমার পাপ জমা আছে কিনা। পাপ জমা থাকলে আল্লাহ আপনাকে কিছু দিবেন না। এই জন্য 2 সেজদার মাঝখানে বসে কি বলেন? আগে আল্লাহুম্মা রহমনি, এই তো আল্লাহুম্মা গফিরলি, তারপরে কি ওয়ারহামনি, তারপরে কি ওয়াহদিনি, তারপরে কি ওয়াফিনি, তারপরে কি ওয়াজবুরনি, তারপরে কি ওয়ারজুকনি। খেয়াল করছেন ভাষাটা? মনে বুঝেননি? আগে কি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ক্ষমা করেন, এরপরে চাওয়া, আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, তুমি আমাকে আফিয়াত দান করো, শারীরিক সুস্থতা দান করো, ওয়াহদিনি, তারপরে কি ওয়াজবুরনি, আমার ক্ষতিগুলো পূরণ করে দাও, ওয়ারজুকনি, আমাকে